বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন, যা তৈরি করে সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অনেক মজার হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো তার জন্য প্রথমে লাগবে একটা ডিম। ডিমটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখন ডিম এবং চিনিগুলোকে খুব ভালো মতো মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 মিনিট ধরে এটাকে মিক্স করেছি। 5 মিনিট পর আমার মিশ্রণটা ঠিক এমন হয়েছে। এখন দিয়ে দিব 1/4 কাপ তেল। তেলটাকে দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকেও ভালো মতো মিক্স করে নিব। দিয়ে দিব 1 কাপ ময়দা আর আধা কাপ দুধ দিয়ে এবার খুব ভালো মতো মিক্স করে নেব। আমি এখানে আরও 1 কাপ ময়দা ব্যবহার করেছি। ময়দার ডোটা দেখতে এরকম হবে। ময়দার ডোটাকে আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমার ময়দার ডো মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার একটা সার্ভিং প্লেটে নিয়ে এটাকে শেপ করে নিচ্ছি। এখন দিয়ে দিব সাদা তিল ওপর থেকে। এখন এই তিলগুলো যেন ভালোভাবে ময়দার ডোয়ের ওপর বসে যায় তার জন্য একটা বেলুন দিয়ে রুটি বেলার মতো বেলে নেব। এখন বিস্কুটগুলো কেটে যেই পাত্রে আমি রাখবো সেই পাত্রটাকে তেল ব্রাশ করে নেব। এখন একটা ছুরি দিয়ে সুন্দর করে স্কোয়ার শেপে আমি বিস্কুটগুলো কেটে নেব। আপনারা চাইলে রাউন্ড শেপেও কেটে নিতে পারেন। এবার আমি বিস্কুটগুলো কতটুকু মোটা রেখেছি তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো বিস্কুটই ওই পাত্রে উঠিয়ে নিয়েছি। আমি আগে থেকেই ওভেনটাকে 5 মিনিটের জন্য প্রিহিটে রেখেছিলাম। এখন 180 ডিগ্রি সেলসিয়াসে 18 মিনিট বেক করে নিয়েছি। এই তো বিস্কুটগুলো একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালারটা। হাজার হাজার টাকা ব্যয় করে বাহির থেকে না কিনে এনে আপনারা চাইলে বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন এই বিস্কুটগুলো। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর উপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।